বেঈমান মুনাফিকরা ডেকে ডেকে বলবে, হে ঈমানদারেরা, হে আমার ভাই ভাতিজারা, হে আমার আপনজনেরা, হে আমার মুর্শিদরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, আলাম নাকুম মাকুম, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? আমরা তো দুনিয়াতে একসাথেই চলাফেরা করেছি, হাট বাজার করেছি, একসাথে চায়ের স্টলে আড্ডা মেরেছি। আজকে কেন তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দিয়ে সহযোগিতা করো না? আমাদেরকে একটু আলো দাও। আমাদের লাইটের চার্জ শেষ হয়ে গেছে, আজকে আমাদের একটু আলোর ব্যবস্থা করে দাও। তোমাদের আলোর সাথে আমাদের কিছু চলার সুযোগ করে দাও। বাইরে গল্প কাহিনী না, কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, আলাম নাকুম মাআকুম, আমি কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তখন ঈমানদাররা বলবে, ক্বালু বালা, হ্যাঁ তোমরা তো আমাদের সাথেই ছিলা। দুনিয়াতে তো আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা করেছি, একই জায়গায় ব্যবসা করেছি, একই প্রতিষ্ঠানে চাকরি করেছি, একই জায়গায় ছিলাম। আমি নামাজের সময় নামাজে গেছি, তুমি প্রতিষ্ঠানের কাজেই ব্যস্ত ছিলা, তুমি দুনিয়াকে নিয়েই ব্যস্ত ছিলা, তুমি তোমার চাকরি নিয়েই ব্যস্ত ছিলা, তুমি তোমার ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলা, তুমি তোমার ক্ষেত খামারি নিয়ে ব্যস্ত ছিলা। একসাথে ছিলাম বটে, কিন্তু আমি আযান দিয়ে নামাজে গিয়েছি। তুমি আমার পাশের দোকানদার, কিন্তু তুমি দোকান ছেড়ে নামাজে যাইতে পারো নাই। তুমি দোকানটাকে বড় মনে করেছো, একসাথে ছিলাম। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আজকে তোমরা নিজেদেরকে এমন পরীক্ষার সম্মুখীন করেছো, এমন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছো, এমন ফিতনার মধ্যে ফেলে দিয়েছো যে আজকে তোমরা ওই ফিতনা থেকে, ওই পরীক্ষা থেকে তোমরা পরিত্রাণের কোনো রাস্তা পাবে না, তোমরা মুক্তির কোনো রাস্তা পাবে না। তোমাদের বড় বিপদ আজকে। এখানে কয়টা বিপদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এক নম্বর, তোমাদের সমস্যা ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। এক নম্বর সমস্যা হলো ওয়া তারাব্বাসতুম, তোমরা মনে করতে, তোমরা মুমিনদের সাথে উপহাস করতে, টিটকারি করতে, কবে আসবে কিয়ামত, এই কবে হবে পুলসিরা, কবে মৃত্যুর পরে যন্ত্রণা হবে, কবে কবরের আযাব দেওয়া হবে, তোমরা বলতে কো ঈমানদাররা কো, কবে কিয়ামত আসবে? কাফের মুশরিক বেঈমানরা রাসূলকে বলতো, সমস্ত আম্বিয়া কিরামদেরকেও তাদের সম্প্রদায়ের কাফেররা বলেছিল, ও নূহ কবে আসবে তোমার সেই কিয়ামত, ও শুআয়ব কবে আসবে তোমার সেই কিয়ামত, হে ইব্রাহিম কবে আসবে তোমার সেই কিয়ামত। একটার পর একটা উপহাস করে গিয়েছে। তোমরা অপেক্ষা করেছিলে, তোমরা এটাকে ভ্রুক্ষেপ করো নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, এক নম্বর দোষ হলো তোমরা সেটাকে অপেক্ষা করো নাই। তোমরা সেটাকে কি করেছো? সেই কিয়ামতের অপেক্ষা করেছো, তোমরা সেটাকে ভ্রুক্ষেপ করো নাই। দুই নম্বর দোষ ছিল অর্থাবতু, আর তোমরা সন্দিহান ছিলা। এখন আমাদের কাছে অনেকেরই সন্দেহ আছে। যদি বলে হুজুর আমার তো কোনো সন্দেহ নাই, যদি সন্দেহই না থাকবে তাহলে আকারের করে আপনি কিভাবে চায়ের আড্ডায় থাকেন? আপনার ভিতরে তো কাজ করে যে মরার পরে একটা কিছু হবেই, মরার পরে একটা কিছু হবেই। বলতেছে ভাই মরার পরে একটা কিছু হবে না, মরার পরে একটা কিছু হবে না, মরার পরে আপনার বড় যন্ত্রণা, শাস্তি দেওয়া, যন্ত্রণা দেওয়া হবে, যে যন্ত্রণা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক বলতেছেন অর্থাবতু, তোমরা সন্দিহান ছিলা যে আসলে কবরের আযাব হবে কিনা, আসলে পুলসিরাতের রাস্তার কথা যে হুজুররা বলে এটা সঠিক হবে কিনা, এই বিষয়ে তোমরা সন্দিহান ছিলা। তৃতীয় নম্বর তোমাদের সমস্যা ছিল অর্থাবতু মাগাররাতকুমুল আমানিয়্যু, অগাররাতকুমুল আমানিয়্যু, আর দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার আশা, স্বপ্ন তোমাদেরকে বিভ্রান্ত করেছিল, পথভ্রষ্ট করেছিল, গুমরাহ করেছিল। কেমনে? যে তোমরা দুনিয়ার কাজটাকেই বড় মনে করেছো, তুমি দুনিয়ার সুখটাকেই বড় মনে করেছো, দুনিয়ার আসবাবপত্রকেই তুমি আসল জিনিস মনে করেছো, আর সবকিছুকে তুমি ধোঁকা মনে করেছো। মনে রেখো দুনিয়ার সবকিছুই ধোঁকা। আল্লাহ তাআলা মুআয়াতে বলে মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটাই একটা ধোঁকা, দুনিয়ার জীবনটাই একটা ধোঁকা। স্ত্রী বলে ধোঁকা, স্বামী বলে ধোঁকা, সন্তান বলে ধোঁকা, মা বলে ধোঁকা, বাবা বলে ধোঁকা।
নিয়ে আল্লাহ পাক বলতেছেন অগররাতকুমুল আমানিয়্যু, তোমাদেরকে দুনিয়ার কাজে ঢুকায় ফেলে দিয়েছিল, দুনিয়ার কাজে তোমাদেরকে গোমরা করে ফেলেছিল। কেমনে যে তুমি মাঠে গেছো কাজ করতে, আর তুমি মনে করছো যে আরেকটু কাজ করেই নামাজে যাব, এই আরেকটু করতে করতে তোমার জোহরের রক্ত চলে গেছে, আরেকটু করতে করতে তোমার আসরে চলে গেছে, তুমি মনে করছো আজকে ফজর থেকে শুরু করব, তোমার ওই ফজর আসতে আসতে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, তোমার ওই সকালই আসে না। তুমি চিন্তা করো আগামীকাল থেকে আমি নামাজ শুরু করব, শুক্রবার থেকে আমি নামাজ শুরু করব। এই যে কাল, এই কাল তোমার জীবনে শেষ হয় না। তোমার বয়স 40, তোমার বয়স 50, কিন্তু তোমার আগের খাসলাত এখনো যায় নাই। আগেও সুদ খাইতে এখনো সুদ খাও, আগেও সিগারেট খাইতে এখনো সিগারেট খাও, আগেও বাবা খাইতে এখনো বাবা খাও, এখনো আগেও তুমি মদ খাইতে এখনো মদ খাও। তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আল্লাহ রাসূল তোমার চেহারার মধ্যে একটা দাড়ি দিল, যে তোমার সৌন্দর্য হচ্ছে দাড়ি বড় করার মধ্যে। তুমি দাড়িকে এরকম ছোট করতে করতে এমন অবস্থা হয়েছো, তোমাকে তুমি বুঝাও যে আমার বয়স কেবল 18, তুমি বুঝাও আমার বয়স 18, বলতে তোমার চেহারা ঘুষাই গেছে, তোমার চেহারার মধ্যে সব রং ভাব সব শেষ হয়ে গেছে, তোমার দাড়ি তোমার মুখে ওঠে না, তোমার নামাজ তোমার কাছে আসে না, তোমার লিবাস আসে না। তুমি কি মনে করো অগররাতকুমুল আমানিয়্যু, দুনিয়ার ধোঁকাটাই তোমাকে পথভ্রষ্ট করেছে, দুনিয়ার ধোঁকাটাই তোমাকে পথভ্রষ্ট করেছে। দুনিয়ার আশা, এই আশা কখনো শেষ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম, আমাদেরকে বলছেন বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, আর এই পাহাড়টাকে দেওয়ার পরে যদি বলা হয় যে তোমার আর কিছু লাগবে, বনি আদম আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমাকে দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দান করো। বলেন তো ওই একটা স্বর্ণের পাহাড়ের এক অংশ কি সে কোনোদিন খেয়ে শেষ করতে পারবে? এক ভরি স্বর্ণ, এরকম ভাবে এক গড়া স্বর্ণ বেঁচে, এক গড়া স্বর্ণ সে বেঁচে তার জীবন কাটাইতে পারে, কিন্তু উহুদ পাহাড় স্বর্ণ যদি দেওয়া হয়, আজকে বলছে বলতেছে যে চাইবে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ পাহাড় আমাকে দেওয়া কেন হলো না? অর্থাৎ বনি আদমের কখনোই তাদের মন ভরবে না, তাদের এই অন্তর ভরবে না, তাদের চাহিদা কখনোই যাবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন অগররাতকুমুল আমানিয়্যু, দুনিয়ার আশা, দুনিয়ার স্বপ্ন, দুনিয়ার বাসনা, দুনিয়ার চেতনা, দুনিয়ার তোমার লোভ লালসার বিলাসিতা কাঠকলিকা তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে, তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, হাত্তা জাআ আমরুল্লাহ। এই ধোঁকা, এই আশা যে এই বছর কাজ করার পরে আমি আর কোনোদিন এই অকাম করবো না, এই যে সুদের টাকা উঠাইছি, কিস্তির টাকা উঠেছে, হুজুর এবার আমার কিস্তির পরিশোধ হয়, জীবনে কোনোদিন আর কিস্তির কাছে যাবো না, আশার কাছে যাবো না, ব্যাংকের কাছে যাবো না। এরপরে দেখা যায় সে একটার পর একটা এরকম কিস্তি আর সুদের টাকার সাথে সে জড়িত, কারণ তার আশা তো শেষ হবে না। আল্লাহ পাক বলছে আশা করতে করতে হাত্তা জাআ আমরুল্লাহ, হঠাৎ একদিন তার কাছে আল্লাহর হুকুম চলে আসবে, অর্থাৎ মৃত্যুর ডাক চলে আসবে, মৃত্যুর ডাক চলে আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর, অগররাকুম বিল্লাহিল গরুর, যে আল্লাহর ব্যাপারে তোমাদের এই আশা, এই সব কিছু তোমাদের সন্দেহ, তোমাদের এই অপেক্ষা, তোমাদের দুনিয়ার আশা, সব কিছুকে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে বিভ্রান্ত করেছিল, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তোমরা প্রতারিত হয়েছিলে, তোমরা ধোঁকা খেয়েছিলে। শুনে রাখো, আল-ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আজ লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু, কোন মানুষের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, সেই সময় একজন কঠিন কাফের, একজন কাফটা কাফেরকে আল্লাহ পাক নিয়ে আসবে, আসার পরে বলবে তোমার কাছে যদি এই মুহূর্তে দুনিয়ার সমস্ত জায়গা পরিমাণ স্বর্ণ থাকতো, কি বলছে দুনিয়া শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী পরিমাণ আসমানের
আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হতো আর এটা যদি তোমার কাছে থাকতো আর যদি বলা হতো তুমি এই স্বর্ণ দিয়ে তুমি জান্নাতটা ক্রয় করে নাও মুক্তিপণ হিসেবে, তুমি কি করতা? তখন ওই কাফের বলবে কোনো কথা ছাড়া ডানে বামে সামনে পিছনে দিক না থাকে এক বাক্যে বলবে যে আমি সবকিছু আমার এই মুক্তির বিনিময়ে মুক্তিপণ হিসেবে সব স্বর্ণ আমি দিয়ে দিতাম। মোহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার পিছনে অনেকে মনে করেন হুজুর কি করে এগুলো হবে, আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমি, কিন্তু কেন নামাজে আসেন না? নামাজ পড়লে আপনার সব সমস্যার সমাধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই ব্যক্তি বলবে যে আমাকে সবকিছু দেওয়ার পরও আমি মুক্তি চাইতাম, এই জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, জাহান্নাম থেকে মুক্তি চাইতাম। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, কিন্তু সেই দিন কার কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, মুনাফিকদের কাছ থেকেও নয়, কাফেরদের কাছ থেকেও নয়। ওয়াহুমুন নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। হুয়া মাওলাকুম, আর তাদের সঙ্গে হবে জাহান্নামের অগ্নি। অবিসাল মাসির, আর তাদের বর্তমানটা তাদের ফিরে যাওয়াটা কতই না নির্দিষ্ট হবে। তারা হাজিরি বলেছিলাম যে 4 নম্বর ছিল কুদসিরাত। এই কুদসিরাত যদি আপনি পার হতে চান আপনাকে নামাজ আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি নামাজটা সঠিকভাবে সময় মতো পাবন্দের সাথে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে সহজ হিসাব বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল বলেন যার কাছ থেকে হিসাব দেওয়া হবে, মান উসিবা রুবিবা, যার কাছ থেকে হিসাব দেওয়া হবে, যাকে জিজ্ঞাসা করা হবে তুমি এটা কেন করছো, সেই ব্যক্তি ধরা খেয়ে যাবে, সেই ব্যক্তি ধরা খেয়ে যাবে। আর আল্লাহ পাক বলতেছেন ওয়ালা সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম, অতঃপর প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছে, হে সাহাবী, তুমি ঠান্ডা পানি পান করতেছো, এই পানি সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাকের কত হাজার হাজার টন নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, তার হিসাব আমাদের কাছে নাই, ঠিক কিনা? কিন্তু সেই মালিকের আমরা হুকুম পালন করতেছি না ভাই। সেই মালিক আমাকে 5 বার ডাকতেছে, বান্দা আসো, হাইয়া আলাস সালাহ। সর্বোচ্চ শাব্দিক ভাষা দিয়ে, সর্বোচ্চ সাহিত্যের ভাষা দিয়ে আল্লাহ ডাকেন। আরবিতে হাইয়া আলাস সালাহ থেকে সাহিত্যের ভাষা, এর থেকে ভালো ভাষা আর আরবিতে নেই। সেই ভাষা দিয়ে আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, ও বান্দা আসো, নামাজের দিকে আসো। আকরাবু মাইয়াকুল আব্দু মির রাব্বিহি, যখন বান্দা আমার কাছে হইতে চায় সেজন্য আল্লাহ পাকের কুদরত পায় সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা করতেছি না। আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কিছু আশা পেয়ে আমরা সব কিছুতে ভুলে গেলাম। আল্লাহ পাক বলছেন নামাজ পড়বা, 5 নম্বর যে উপকারিতা, 5 নম্বর যে পুরস্কার, সেই পুরস্কার হলো ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতটা কত আনন্দময়, জান্নাতটা কত আনন্দময়। যাকে লাস্ট একবারে সর্বশেষ জান্নাত দিবে, সর্বশেষ এবং সর্বনিম্ন যাকে জান্নাত দিবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সারা দুনিয়াতে যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, যত দুনিয়ার সম্পদ আছে, সব সম্পদ যদি একত্রিত করা হয় আর ওটাকে বিক্রি করা হয়, জান্নাতের যে জায়গা, জান্নাতের যে জমিটা, ওই জমির মধ্যে একটা লাঠি অথবা একটা চাবুকের কথা বলা হয়েছে, চাবুক রাখতে অথবা লাঠি রাখতে তার নিচে যেটুকু জায়গা হয়, ওই জায়গাটুকু যদি কিনতে চায়, বলতে দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও ওই জায়গাটার মূল্য দিতে পারবে। সেই জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা। আরে ভাই, আমার আপনার আসল বাড়ি তো জান্নাত, ঠিক কিনা? বাবার বাড়ি তো আমার বাড়ি, বাবার বাড়ি মানে কি আমার বাড়ি না, আপনার বাপের বাড়ি। আপনার বাপ মূল্যবান বাড়ির মালিক আপনি, জান্নাত তো আমার বাবার বাড়ি। তা ওই জান্নাতের মালিক তো আমি। আমাকে যখন সৃষ্টি করা হয়েছে, আমার বরং একটা জান্নাতের সৃষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা
হাদিস আপনাদেরকে শোনায় শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলিম শরীফে এবং বুখারী শরীফে হাদিসটা আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, শেষ সর্বনিম্ন যে জান্নাতিটা হবে, সেই জান্নাতিটা এরকম আস্তে আস্তে জান্নাত থেকে আল্লাহ পাক তাকে দয়া করবেন, রহমত করবেন। তার রহমতের ছায়ায় আবৃত করবেন বিনা এই কাহিনীগুলো ঘটাবেন আল্লাহ তাআলা। কি করবেন? যে বলতেছে সে এরকম জান্নাতের যাইতে যাইতে এক কোণায় চলে যাবে, হামা করে দিয়ে সে পুড়ে কয়লার মতো হয়ে যাবে। জান্নাতের এক কর্নারে চলে আসবে, জাহান্নামের এক কর্নারে চলে আসবে। আসার পরে আল্লাহ পাকের কাছে আরজি করবে, আরজ করবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার চেহারাটাকে জাহান্নামের যে আগুনের দিকে আছে এই আগুনের দিক থেকে ফিরে একটু অন্যদিকে ফেরাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তার খুব দয়া করবেন, জান্নাতে দিবেন, কিন্তু একটু কাহিনী করাবেন। আল্লাহ পাক তার আরজি বেশ দয়া আরজি কবুল করবে, ওদের ঠিক আছে, তার চেহারাটাকে ঘুরিয়ে অন্যদিকে রাখা হবে। তখন সে অন্যদিকে তাকাই থাকবে, আর একবার জাহান্নামের দিকে তাকাবে, আর সেই ব্যক্তি বলবে, আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম, আমি নিশ্চিত লাকাত বলছে, অবশ্যই হাদিসের মধ্যে লাকাত শব্দটা আসছে। লাকাত শব্দের অর্থ হলো অবশ্যই, গুরুত্ব দেওয়ার জন্য, নিশ্চিতভাবে বলতেছে, আমি জানি আমার থেকে বড় নিয়ামত প্রাপ্ত এই পৃথিবীতে আল্লাহ পাক আর কাউকে দেন নাই। আসলে কি সেই সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত? বলে সেই সবচেয়ে কম নিয়ামত প্রাপ্ত, সেই সবচেয়ে কম নিয়ামত পেয়েছে, কিন্তু তার চেহারাটা সবেমাত্র জাহান্নাম থেকে ঘুরে একটু অন্যদিকে ফিরেছে। এখনো কিন্তু সে জাহান্নামের মধ্যে, শুধু তার চেহারাটা অন্যদিকে ফিরেছে জাহান্নাম থেকে। তখন সে এই কথা বলবে, জাহান্নাম থেকে একটু ফিরেই বলবে, আল্লাহ বোধহয় আমাকে যে নিয়ামত দান করে সেই নিয়ামত আর কাউকেই দান করেন নাই, আমি সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত হয়েছি বলেছি। এরপরে সেই ব্যক্তি বলবে, সামনে আল্লাহ পাক তার সামনে একটা গাছ দেখা দেবে, একটা সুন্দর একটা গাছ উদ্ভাসিত হয়ে উঠবে। এই গাছটা যখন দেখবে, তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার মনে চায় ওই গাছের কাছে যাইতে, ওই গাছের একটু ছায়া আমি গ্রহণ করবো, আর ওই গাছের কাছে যে ঝর্ণা দেখতে পাচ্ছি, ওই ঝর্ণা থেকে আমি একটু পানি পান করবো। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি একটু আগে বললে আমার মুখটা ফিরাই দাও, আর কিছু চাইবো না। বলছে, আল্লাহ, এটাই লাস্ট, এটাই শেষ, আপনি আমাকে শুধুমাত্র একটু মুখটা ফিরাই আমার ওই গাছের কাছে যাইতে দেন, আমি একটু পানি পান করবো আর ওই গাছের ছায়া গ্রহণ করবো। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, এটাই কিন্তু শেষ। তখন সেই ব্যক্তি বলবে যে, যখন আল্লাহ পাক তাকে ওই জান্নাতের ওই গাছের কাছে নিয়ে যাবে, তখন সেই ব্যক্তি ওই গাছের কাছে একটু ছায়া গ্রহণ করার পর, একটু পানি পান করার পর তার কাছে একটু ভালো লাগবে। কিছুক্ষণ পর দেখবে সামনে আরেকটা গাছ, আর ওই গাছটা আগের গাছের থেকে 1000 গুণ সুন্দর এবং সুন্দর দেখা যায় বলছে। তখন সে আকৃষ্ট হয়ে যাবে, এটা কে খেলায়? আল্লাহ তার দিয়ে খেলাচ্ছে, আল্লাহ তার দিয়ে কাজগুলো করাচ্ছে। তখন ওই ব্যক্তি আবার বলবে, আল্লাহ, আমাকে সামনের গাছটা একটু দেখাও। আল্লাহ পাক বলবে, হে বনি আদম, কি বড় গাদ্দার! সুবহানাল্লাহ, বলেন না একটু? আল্লাহ, হে বনি আদম, কি বড় গাদ্দার! তুই একটু আগে আমার সাথে ওয়াদা করলি যে আর সামনে তুমি চাইবো না। আল্লাহ, এটাই লাস্ট, আর কিছু চাইবো না, সত্যি আল্লাহ কিছু আর কিছু চাইবো না। আল্লাহ পাক তখন বলবে, ঠিক আছে, তো ওই দ্বিতীয় গাছটাকেও আমি তো যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সে ওই দ্বিতীয় গাছের কাছে যাবে, যাওয়ার পরে গাছের ছায়া গ্রহণ করবে এবং ওই গাছ থেকে একটু পানি পান করবে, ওইখানে ঝর্ণা থেকে পানি পান করবে। পান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে তৃপ্তি শুরু হয়ে যাবে। সামনে দেখবো আরেকটা গাছ, ওই দ্বিতীয় গাছ থেকে তৃতীয় গাছটা আবার সুন্দর বলেছে। আল্লাহ তাআলা নিচ্ছেন, একবার লাস্ট জান্নাতি যায়, এরপর আর কেউ জান্নাতে যাবে না। একবার সর্বনিম্ন জান্নাতি যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার দুনিয়ার সমান জান্নাত দান করেন, সেই ব্যক্তি যখন দ্বিতীয় গাছের দেখবে, বলবে, আল্লাহ, আমাকে ওই দ্বিতীয় গাছের কাছে যাইতে দাও। আল্লাহ তাআলা বলবে, তুমি একটু আগে ওয়াদা করেছো, তুমি একটু আগে বললে আর চাইবো না। আল্লাহ, এটাই শেষ, আর চাইবো না। তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম, যত কসম খাওয়া যায়, আল্লাহি বিল্লাহি তাআলাই সব কসম খেয়ে বলবে, আল্লাহ, এটাই লাস্ট। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, এটাও দিলাম। তখন ওই গাছের কাছে যে আবার ছায়া গ্রহণ করবে, আবার একটু পানি পান করার পর বলবে, দেখবে জান্নাতের একেবারে গেটের কাছে একটা গাছ, এটা প্রথমটা দ্বিতীয়টা থেকেও আরো বেশি সুন্দর, আরো বেশি চমৎকার। আল্লাহর কাছে আবার আর্জি করবে, আল্লাহ, আমাকে ওই চতুর্থ গাছে যাইতে দিবে, ওই চতুর্থ গাছের কাছে আমাকে একটু যাইতে দাও। তখন সে ওই চতুর্থ গাছের কাছে যাবে,
যাওয়ার পরে আবার পানি পান করবে, লম্বা হাদিস, আবার পানি পান করবে, ছায়া গ্রহণ করবে। এখন ওই চতুর্থ কাছের কাছে গেছে, জান্নাতের গেট থেকে দেখতেছে জান্নাতীদের আওয়াজ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আওয়াজ তো এই দুনিয়ার আওয়াজের মতো হবে না ভাই, দুনিয়ার আওয়াজের মতো হবে না। জান্নাতের গান তো দুনিয়ার গানের মতো হবে না। জান্নাতের নাচ নিয়ামত দেখতে পাবে, আল্লাহ তাআলা তাকে দেখাবে। সেই জান্নাতের আওয়াজ শুনে পাগল হয়ে যাবে, মাথা হারাম হয়ে যাবে, বলবে আল্লাহ লাস্ট আরেকটা জিনিস চাই। অনেকক্ষণ ভেবে চিনতে বলে আল্লাহ এটাই লাস্ট, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা বলবে তুমি না একটু আগে কতগুলো ওয়াদা করলে, আল্লাহ এটাই লাস্ট, এটাই দাও। এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকাই দেওয়ার পরে সে একটা পরে একটা দেখতে পাগল পারা হয়ে যাবে, এটা ধরবে, এটা ধরবে। তখন আল্লাহ তাআলা বলে বান্দারা, তোমাকে যদি আমি এই দুনিয়ার সমান একটা জান্নাত দেই, এই দুনিয়ার একটা জান্নাত দিতে তুমি কি রাজি? তখন ওই বান্দা ডাকতে বলবে আস্তাহজিউ মিন্নি রব্বুল আলামিন, আল্লাহ তুমি না রব্বুল আলামিন, তুমি আমার সাথে ঠাট্টা করো, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? ওই ব্যক্তি বলবে আস্তাহজিউ মিন্নি, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? রব্বুল আলামিন তুমি না বিশ্বজগতের প্রতিপালক। তখন আল্লাহ পাক এই কথাটা শুনে হেসে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা একটা সুন্নাত আমল করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করতেছে, তখন বলতেছে যে তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করো না আমি কেন হাসলাম? যখন এই হাদিসটা বর্ণনা করে তখন তার সামনেটা বলল হুজুর আপনি কেন হাসলেন? বললেন এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বর্ণনা করছে তখন আল্লাহ রাসূল হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হেসে দেন, হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্নাতের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হেসে দেন না ভাই, সুন্নাতের আমল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই হাদিসটা যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম, রাসূল সাল্লাল্লাহু হেসে দিয়েছিলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন হে সাহাবায়ে-কেরাম তোমরা জিজ্ঞাসা করলেন আমি কেন হাসলাম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন আল্লাহ পাক এই বান্দার সাথে কথা বলে, বান্দা যখন একটা পর একটা চাইতে থাকে শেষ পর্যন্ত আমার আল্লাহ হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসটা পড়ে হাসায়, এটাই সুন্নাত, এটা সুন্নাত। আমাদেরকে খালি মন্ত্র বন্ধুরা পড়াইছে, আমরাও হেসে দিয়েছি, আমাদেরকে এইভাবেই হাসাইছে। এরপরে আল্লাহ পাক তাকে বলবে আমি তোমাকে একটা জান্নাত নয় এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আয়াতুল জান্নাত বিগাইরি হিসাব, যদি নামাজ আদায় করতে পারো, পাবন্দের সাথে নামাজ আদায় করতে পারো, তাহলে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমান 5টা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। আমরা আগামী সপ্তাহে জান্নাত সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, মানার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আপনারা রাজি থাকলে আমি একটু বলি। আচ্ছা ভাই, আমরা নামাজ পড়তে রাজি আছি কারা কারা একটু বলি তো। আমি আজকে 2 মাস প্রায় নামাজ সম্পর্কে আলোচনা করেছি, 2 মাস সম্পর্কে। ভাই আসলে আমার তো কোনো ফায়দা নেই এখানে। আপনি নামাজ পড়লে যে বলা হলো যে আপনার দুনিয়ার সমস্যা সমাধান, আপনার কবরের আযাব সমাধান, আপনার বুঝরার সমাধান, আপনার বিনা হিসেবে আপনার ডানা আমলনামা সমাধান, আপনার বিনা হিসেবে জান্নাত, এটা কিসের জন্য করেন? একটু নামাজটা আদায় করেন। আপনি চার ব্যবসা করেন, আপনি নামাজের সময় হয়ে গেছে সব বাদ দেন, সব কাস্টমার বাদ দেন, আল্লাহ তো রিজিক দেন না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নিজেই বলতেছেন আরে রিজিক দেওয়ার মালিক তো আমি, লা নাসআলুকা রিজকা, আমি তো তোর কাছে রিজিক চাই না, তুই আমার কাজ কর, আমি তোর কাজ করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সকলে যে কাজ করে না কেন, যেখানে